আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব। পাওয়ার পয়েন্টে কিভাবে প্রেজেন্টেশন স্লাইড বানানো যায় সেটাই দেখব। তো এখানে আমি আজকে 2013 নিয়ে কাজ করব। তো আপনাদের যাদের 13 নেই সেটা নিয়েও সমস্যা নেই। তো আজকে আমি একটু আগে মাত্র এটা ইনস্টল করলাম, তাই এখন অ্যাক্টিভেট করিনি। তো আপনারা করে নেবেন আপনাদের মতন, 7 দিন সময় থাকে। তো শুরু করি। এখন আমাদের এখানে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা এটাকে আমাদের ইচ্ছা মতন, এখানে একটা লেআউট দেওয়া আছে, তো এটা চেঞ্জ করতে পারি। তো এখানে এসে আমরা এখানে ক্লিক করে, এখানে মাউসের রাইট ক্লিক করলে এখানে এসে যে আমাদের লেআউট অপশনগুলো আছে এটা আসবে। অথবা আমাদের শর্টকাটে আরো এই যে উপরের দিকে আছে লেআউট, এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতন একটা দিতে পারি। তো এখানে অনেকগুলোই আছে, টাইটেল, হেডার, তারপর টাইটেল অ্যান্ড কন্টেন্ট, ব্ল্যাঙ্ক। তো আমরা টাইটেল অ্যান্ড কন্টেন্ট নিলাম, এটা দিয়ে শুরু করি। তখন আমরা এখানে একটা স্লাইড দিয়ে তো আমরা কাজ করব না, আমাদের তো অনেকগুলো স্লাইড লাগবে। তো আমরা নতুন স্লাইড বানানোর জন্য কি করব, এখানে এসে যে আমাদের নিউ স্লাইড আছে, অথবা আমরা এখানে এসে মাউসের রাইট ক্লিক করে এখানেও আমাদেরকে একটা নিউ স্লাইড অপশন দিচ্ছে, এখান থেকেও আমরা এটা করতে পারি। তো আমরা ফার্স্টটা থেকে কাজ করি। এখানে এসে আমাদেরকে এখন একটা টাইটেল আমরা দিতে পারি। আমরা মনে করুন আজকে একটা ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে একটা স্লাইড বানাবো প্রেজেন্টেশনের। তো এখন আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই তাহলে। এখন আমরা এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। তো এখন এই টাইটেলটা আমি চাচ্ছি যে মাঝখানে হবে, এখানে হবে। তো এখন এটা তো সাইডে আছে, তো আমরা কি করব, এখানে এসে এখানে এটা মাঝখানে দেব। এটাও শর্টকাটে দেওয়ার একটা আছে, এই যে কন্ট্রোল প্লাস বড় হাতের ই দিলে এটা হচ্ছে ই হয়ে যাবে। এখানে আসলে ই দিতে হবে, বড় হাত ছোট হাতের কোনো ব্যাপার নেই। মানে আপনি কন্ট্রোল দিয়ে কিবোর্ডের ই দিবেন, তাহলেই এটা চলে আসবে। তো এখন আমি চাচ্ছি এখানের কালারটা চেঞ্জ করতে, এই যে লেটার যে কালারটা আছে এটা চেঞ্জ করতে। তো আমি এই কালারটা দিব। এখানে একটা কালার আমি সিলেক্ট করে রেখেছিলাম আগে, তো আপনারা চাইলে এই যে এখানে এসে আপনাদের ফন্ট কালার আপনারা চেঞ্জ করতে পারেন। তো এরপরে আপনারা যেটা পারেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেও এই লেখাটার পিছনে যে কালারটা সেটাও চেঞ্জ করতে পারেন। তো আপনারা কি করবেন, এটা সিলেক্ট করবেন। তো এখানে আমি বলতে চাই 2007 যাদের আছে তাদের উপরেই একটা অপশন আসে, কিন্তু এখানে আসে না। তাই আমরা এখানে এসে মাউসের রাইট ক্লিক করব এবং নিচে এসে ফরম্যাট শেপে এসে আমরা এখানে ফিলে গিয়ে, সলিড ফিলে গিয়ে তারপরে একটা কালার সিলেক্ট করব। আমরা ব্ল্যাক নিলাম। ব্ল্যাক নিলাম কারণ আমাদের লেখার কালারটা অনেক ব্রাইট ছিল, তো আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক নিলাম যাতে লেখাটা ফুটে ওঠে সুন্দর। তো আর আমরা এমনিতেও প্রেজেন্টেশন স্লাইডে আমরা সবসময় লক্ষ্য রাখি যেন আমাদের যেই স্লাইডের সবকিছু যেন অনেক বেশি সুন্দর হয়। তো সেই জন্য আমরা একটা পিছনে একটা যেহেতু ডার্ক দিচ্ছি, তো লেখাটা আমরা ব্রাইট করছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি অ্যাড করব আমরা। তো ছবি অ্যাড কয়েকভাবে করা যায়, যেভাবে আপনার সুবিধা সেভাবে করতে পারেন। এখানে যেহেতু আমরা ডিরেক্ট একটা কন্টেন্ট নিয়ে নিয়েছিলাম, তো এখানে কিছু জিনিস আছে, টেবিল অ্যাড করা, চার্ট অ্যাড করা, গ্রাফিকের কিছু জিনিস, তারপর হচ্ছে পিকচার অ্যাড করা, এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে ডিরেক্ট পিকচারটা অ্যাড করে নিতে পারি। তো আমরা ডেস্কটপে গিয়ে এখানে আমার ফাইলটা আমি রেখেছি, এই ইমেজটা আমি নিয়ে নিচ্ছি। এভাবে আমরা করতে পারি। অথবা আমরা ডিরেক্ট এখানে এসে আমাদের ডেস্কটপে যে ফাইলটা ছিল সেটাকে আমরা মনে করুন এখান থেকে এখন আমরা দেখি, এখান থেকে মনে করুন এই ছবিটা আমরা এভাবে টেনে পাওয়ার পয়েন্টের এখানে এনে দিতে পারি। ঠিক আছে, মানে আমরা যে কোনো জায়গা থেকে পিসির একটা ফাইল এনে আমরা এভাবে টেনে এখানে এনে দিতে পারি সেটা। তো তো আমরা কোথায় ছিলাম? আচ্ছা, অথবা আমরা হচ্ছে এখান থেকে ইনসার্টে গিয়ে, পিকচারে গিয়ে
এখানে পিকচার্স থেকে হচ্ছে যে কোনো একটা ছবি এভাবে অ্যাড করতে পারি, অ্যান্ড সেম ভাবে এটাকে ছোট বড় করা যাবে। তো এখন আমরা এখানে একটা ছবি অ্যাড করি, স্লাইডটা মোটামুটি এভাবেই থাক, এই ছবিটা থাক, এখানে এই ছবিটা আছে। তো এখন আমরা সেকেন্ড স্লাইডে যাই। এখানে আমি কিছু ফাইল আমি এই টিউটোরিয়ালের জন্য রেডি করে রেখেছি। তো এখান থেকে আমি কিছু লেখা ওখানে দিব কপি করে। তো আমরা শর্টকাটে লেখা কপি করার জন্য যেটা করব সেটা হচ্ছে Ctrl+C, অ্যান্ড পেস্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে Ctrl+V। তো এখানে এসে আমি এই টেক্সটটা এখানে করে দেব, পেস্ট করে দেব। আর এখানে টাইটেলটা হবে হচ্ছে ফুড। টাইটেলটা আমি বোল্ড করে দিব এখানে এসে, অ্যান্ড ফন্টের সাইজ একটু বড় করব, এই সাইজটা থাকবে। অ্যান্ড লেখার সাইজ আমি 2080 দিই। তো এরকম ধরুন যে আছে। তারপর আমি আরেকটা স্লাইডে গিয়ে এভাবে এখানে দেব হচ্ছে নিউট্রিশন, অ্যান্ড এখানে এসে আমি কপি করে রেখেছি লেখাটা, সেটা দেব। এভাবে দেব। আপনি বুলেট চিহ্ন যদি দিতে চান এখানে এসে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো, এখান থেকে যে কোনোটা আপনার যেটা ভালো লাগে, তো এভাবে দিতে পারেন। তো আমরা এটা দিতে পারি, দিলাম এটা। ঠিক আছে, এখানে এসেও আমরা দিয়ে দিই তাহলে সেম। ঠিক আছে, তো এখন এখানে এসে আমরা অন্যান্য আরো কয়েকটা স্লাইড বানিয়ে ফেলি। তারপর আমরা এগুলোকে অর্গানাইজ করব, সুন্দর করে সাজাবো। এখানে এসে এটা করলাম, এগুলো আমরা রিমুভ করে দিব কারণ এটা একটা প্যারাগ্রাফ ছিল। অ্যান্ড এইটাকে কপি করে টাইটেল হিসেবে দিয়ে দেব। আচ্ছা, এটা বোল্ড করে দিচ্ছি, অ্যান্ড এই লেখাগুলো নরমাল করে দিচ্ছি। এবং আমাদের সবচেয়ে ভালোই হচ্ছে টাইমস নিউ রোমান, সেটা আমরা সেটাই দিয়ে দেব এখানে, এবং এই লেখাটা বোল্ড থাকবে না। এখানেও সেম দিয়ে দিচ্ছি। সরি, এখান থেকে চেঞ্জ করি। এইভাবে এখানে এসে আমরা আরো কয়েকটা স্লাইড বানাই। তো মোটামুটি এতটুকুই দেখাবো আসলে, কেননা আজকে তো আর আমরা পুরো প্রেজেন্টেশনের জন্য একটা সিরিয়াসলি স্লাইড বানাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে আপনারা বানাবেন এটা।
আপনারা এখান থেকে চাইলে অন্যভাবে সাজিয়ে গুছিয়েও দিতে পারেন, অনেকভাবে। তো ফর্মালি এটাই ভালো, তো এই জন্য এটা দিচ্ছি। সরি। ঠিক আছে, মোটামুটি আমাদের একটা নর্মাল স্লাইড আমি দেখাচ্ছি। তো এখানে এগুলো বোল্ড করেছি কি লেখার স্টাইলটা চেঞ্জ করে নিই। সরি। তো এটা বোল্ড করে দিই। ঠিক আছে, এখন আমরা এখানে এসে ফুডের এখানেও আমরা একটা ছবি অ্যাড করতে চাই। মনে করুন যে এখানে এসে আমরা একটা পিকচার নিলাম, যে ফুড, এটাকে ছোট করে দিই। এখন আমি চাই এখানে এগুলো সব মানে অ্যানিমেশন অ্যাড করতে এখানে। তো এই লেখাটাও চেঞ্জ হবে অ্যান্ড এই ছবিটাও। তো এখন আমি যে লেখাটা করতে, তো আমি এটা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখান থেকে আমি দেখব কিরকম হয়। এখানে অনেক রকম আছে, আরো নানান রকম আছে। তো আমি নর্মালি একটা দিয়ে দেখাই। এটা থাকুক এবং এগুলো থাকুক হচ্ছে এটা থাকুক, এবং ছবিটা আমি দিই এরকম। তো অ্যাপ্লাই টু অলে দিব। সরি। তো এখন আমি দেখি স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং যে আমাদের স্লাইডটা কেমন হলো। আচ্ছা, তো এভাবে আমরা এখানে এসে এখন আমি চাই এখানে কিছু শেপে, মনে করুন যে এখানে এসে আমি ইনসার্টে গিয়ে কিছু শেপ দিলাম। মনে করুন এরকম একটা গোল একটা শেপ নিলাম আমি, সার্কেল। তো এটার হচ্ছে আমি কালারটা চেঞ্জ করব পিছনে। এই যে ফিলটা গিয়ে আমরা কি কালার দিতে পারি, এই কালারটা মনে করে দিলাম। এখন এখানে তো লাইনের একটা কালার আছে, তাই না? এই যে এখানে এসে আমি এখানে যে কালারটা দিলাম লাইনেও সেই কালারটা দিব, যাতে করে বোঝা না যায় এরকম। আবার আপনি যদি চান যে লাইনে একটা অন্য কালার থাকবে, ভিতরে একটা অন্য কালার থাকবে, ওটাও আপনি দিতে পারেন। এখানে এসে আপনি স্টাইল দিতে পারেন অনেক রকম। তো আমি এটাই দিচ্ছি। ঠিক আছে, এখন এখানে আমি এটাকে কি করতে পারি, লিখতে পারি এটার ভিতরে কিছু একটা। মনে করুন 1। তারপর আপনারা এই যে আমি নিউট্রিশনের লেখাটার এটার যে স্টাইলটা চেঞ্জ করলাম, এটা কিভাবে করবেন আপনারা এখানে দেখবেন যে কোনো জায়গায় একটা রাইট ক্লিক করলে আমরা যে আগে যে জিনিসটা কপি করি আর তারপরে এনে পেস্ট করি, তো সেইটার একটা অপশন থাকে। তো এখানে আমি নিউট্রিশন কপি করলাম মনে করুন লাস্ট, আর এখন আমি এটা পেস্ট করতে গিয়ে আমার কিছু অপশন আসবে। যেমন শুধু যদি আমি লেখাটা করি, তারপরে
এখানে ধরেন পিকচার মানে আমি একটু ফ্রেমিং করলাম এটাকে, তো এখানে এসে এটা আমি দেওয়ার পরে এটাকে আমি রাইট ক্লিক করলে, সরি, এটাকে রাইট ক্লিক করলে এখানে স্টাইল আসে। তো স্টাইলের এখান থেকে স্টাইল আমি যে কোনোটা দিতে পারি, এখানে মনে করি এটাও দিতে পারি, এটাও দিতে পারি, অথবা এটা দিতে পারি, আমি এটা দিয়েছিলাম, আবার এটাও দিতে পারি। তো এখন এটা আছে, তো এরকম একটা আমরা দিতে পারি। তারপরে এখন মনে করুন আমরা এখানেও একটা পিকচার অ্যাড করে রাখি। তো এই ছবিটা আমি একটু ছোট করি, এই সাইজ। এখন এই ছবিটার উপর আমি কিছু কাজ করতে চাই মনে করুন, তো এই ছবিটাকে আমি একটু ব্রাইট করতে চাই বা মানে একটু এডিট করব, তো কিভাবে করব? এখানে রাইট ক্লিক করে আমি ফরম্যাট পিকচারে যাব। তো এখানে এসে আমার যে পিকচারের যে অপশনটা, তো এখানে এসে দেখুন এখানে ব্রাইটনেস একটু বাড়ানো যাবে বা কমানো যাবে। তো ছবিটার ব্রাইটনেস মোটামুটি ঠিকই আছে, তো এটাকে আর কিছু করা দরকার নেই। তারপর এখানে কন্ট্রাস্টটাকে একটু বাড়ানো কমানো যাবে, তো আমি মনে করি একটু বাড়িয়ে দিই, ঠিক আছে। তো এভাবে আমরা এখানে এটাও চেঞ্জ করতে পারি। তারপরে যে ক্রপ করা যাবে, এখানে কিছু অপশন আছে, এভাবে এটা আমরা এখানে রেখে দিই। তারপর আমরা মনে করুন এখানে আমরা তো লেখা দিয়েছি, তো আমরা আরো কিছু ছবি অ্যাড করে এটাকে আমরা অ্যানিমেট করি, বা আমরা একটা স্লাইড নতুন এখানে করি, নিউ স্লাইড। তো এখানে আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিই লেআউটে গিয়ে, এবং এখানে আমরা একটা হেলথি ফুড পিরামিড দিয়ে দিই। সরি, পিকচারটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো এটা মনে করে আছো। তো এখানেও আমরা এটাকে অন্যরকম কিছু দিয়ে দিতে পারি, অ্যানিমেশন, এটা দিলাম। আমরা অ্যানিমেশন যে দিচ্ছি এটার কিন্তু একটা টাইম আমরা এখানে সেট করে দিতে পারি, এখানে ডিউরেশন 0.50 দেওয়া আছে। তো লেট করবে কতক্ষণ, এখানে আপনারা আপনাদের মন মতন একটা টাইম দিতে পারেন। তো মোটামুটি এটাই বেসিক। এরপরে আপনারা এখানে এসে শেপের তো দেখালাম, শেপ কিভাবে আমরা দিতে পারি। এখানে এসে আমরা চার্ট অ্যাড করতে পারি বিভিন্ন রকমের। তারপরে হচ্ছে এখানে আমরা স্মার্ট আর্ট করতে পারি বিভিন্ন রকমের, এখানেও আছে। তারপর আমরা এখানে টেক্সট বক্স আমরা দিতে পারি, এভাবে টেনে একটা টেক্সট বক্স। এখানে এসে আমরা সেম এখানে ফরম্যাট শেপে গিয়ে এটাকে একটা কালার করতে পারি, এখানে লিখতে পারি। তারপর হচ্ছে এডিট করতে পারি, মানে এখানে এসে আমরা টেক্সট যদি লিখতে চাই এখানে আমাদেরকে এডিট টেক্সটই দিতে হবে, তো এডিট টেক্সট দিতে পারি। তারপর হচ্ছে এটাকে আমরা একটা সেভ অ্যাজ এ পিকচার হিসেবে আমরা এটাকে সেভ করতে পারি পিসিতে। তো এগুলো আছে, কপি করতে পারি, পেস্ট করতে পারি। তারপরে তারপরে মনে করুন এখানে আপনার ইনসার্টে গিয়ে আপনি ছবি অ্যাড করতে পারেন, তারপর এখানে ওয়ার্ড আর্ট করতে পারেন, মানে আপনি এখানে মনে করুন আপনি কিছু একটা লিখতে চান, এখানে আপনার ডিজাইন হবে নানান রকম। তো এরকম আপনারা করতে পারেন। তারপরে হচ্ছে আপনারা ইনসার্টে গিয়ে আরো কিছু জিনিস আছে, ইকুয়েশন দিতে পারেন, তারপরে ভিডিও অডিও দিতে পারেন। তো আমরা যদি একটা ভিডিও দিই আমার পিসি থেকে, লাইক ডেস্কটপ থেকে ছোট কোন, তো মনে করুন আমরা এখানে ভিডিও অ্যাড করতে চাই একটা, এখানে না, এই পেজটায় না, এখানে আমরা একটা ভিডিও অ্যাড করতে চাই মনে করুন। তো এখানে এসে আমরা ভিডিও থেকে একটা ভিডিও অন মাই পিসি,
এখান থেকে আমরা একটা ভিডিও অ্যাড করছি এবং এটাকে ফ্রেমিং করব ভালোভাবে। এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটাকে একটু প্রথম থেকে দেখি স্লাইডটা। ওই ভিডিওটাও আমরা একটু অ্যানিমেশন অ্যাড করে দিই এখানে ভিডিওতে। appear আচ্ছা, ঠিক আছে। তো এই মোটামুটি আমার হোম আমরা দেখলাম কি কি কাজ করা যায় এখানে, তারপর কিভাবে আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়, ছোট বড় করতে হয়, তারপর হচ্ছে কিভাবে পিছনে কালারটা চেঞ্জ করা যায়। তো আমাদের একটা অপশন আছে, ডিজাইনে গিয়ে আপনারা পুরো স্লাইডটার ডিজাইনটা আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন এখন হোয়াইট ছিল, এখন একটা অন্য কালার হয়ে গেল। এখানে আপনারা এই যে কালারটা চেঞ্জ করলেন, এখানে এসে আপনারা অনেকগুলো ডিজাইন আছে, এখানে আপনারা যে কোনো একটা দিতে পারেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের সাইজটাও চেঞ্জ করতে পারেন, তারপর ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারেন। তো অনেক অপশন আছে, আপনারা নিজেরা ট্রাই করলে আরো অনেক কিছু আপনারা বের করতে পারবেন এখান থেকে। ইভেন এখানে আপনাদের কালার কম্বিনেশনটাও চেঞ্জ করা যাবে। মনে করুন আপনি এই স্লাইডটা ইউজ করছেন, অথবা এটা ইউজ করছেন, অথবা এটা ইউজ করছেন, যে কোনোটা। তো এখান থেকে আপনারা অন্য থিমও ডাউনলোড করে ইউজ করতে পারবেন, যেটা আপনাদের ভালো লাগে। তো আমার এটা ভালো লাগছে, আমি এটা রাখছি। তো মোটামুটি আমার একটা পাওয়ার পয়েন্ট হলো। তো এখন আমি দেখি এটা স্লাইড শোটা। তো আপনার যখন এখানে আসবেন, তো এটা একটা ক্লিক করতে হবে, এটা যেন ভিডিওটা অন হয় সেই জন্য। ঠিক আছে, তো এখন আমরা এটা সেভ করব। সেভ করব হচ্ছে আমরা এখানে এসে সেভ অ্যাজ এ কি আমরা করতে পারি, শুধু সেভ করতে পারি, অথবা আমরা কন্ট্রোল এস দিতে পারি ডিরেক্ট, তাহলে আমাদের সেভ অ্যাজ এ চলে আসবে। তো আমরা এখানে সেভ করি। ডেস্কটপে রাখতে চাই মনে করুন, তো এই নামটাতেই মনে করুন আমি সেভ করছি। তো এভাবে আমরা সেভ করলাম। অথবা আমরা এখানে এসে ফাইলে, এখানে এক্সপোর্টে গিয়ে এখানে ক্রিয়েট এ ভিডিও করে, তারপরে এখানে আমরা কম্পিউটার এইচডি ডিসপ্লে এটা করে এটা দিব, তারপর আমরা একটা ক্রিয়েট আ ভিডিও দিতে পারি। এটাও সেম নামেই আমি করছি এবং ডেস্কটপে দিচ্ছি। তো ভিডিওটা হতে একটু টাইম লাগবে। তো এখানে দেখুন এই যে আমার ভিডিওটা হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, তো এখানে একটু টাইম লাগবে। তো মোটামুটি আমার এখানেই শেষ আজকের ভিডিওটা। এখানে আমি মোটামুটি বেসিক কিছু জিনিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি সবার উপকার হবে এবং আপনারা নিজেরা আরো কিছু এখানে একটু দেখতে পারেন, সবকিছু ইউজ করে করে যে কোনটা কেমন হচ্ছে। তো আমি তো সবগুলো দেখিয়ে দিইনি, তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সেগুলো দেখতে পারেন। তো
তো আমার এগুলো হয়ে গেছে, তো এখন আমি গিয়ে দেখি আসলে আমার আইকনগুলো হাইড করা আছে। সো এই কারণে হচ্ছে আমার এখানে কি দেখতে হচ্ছে। তো আমাদের ডেস্কটপে সেভ হয়েছে, পাওয়ার পয়েন্টে ওটা এই যে। আচ্ছা, আমরা এটা কেটে দিই, কেটে দিলে তাহলে ওখান থেকে বুঝে যাবে আরো ভালো। তো এই যে আমরা অন করছি আবার নতুন করে। তো এভাবেই আমরা এটা সেভ করতে পারি। আর আমাদের ভিডিওটা আমরা দেখি। তো এই ছিল আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন এবং আমি এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।